আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএস এগ্রো পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আসলে এর আগে আমরা দেখিয়েছিলাম আমরা কীভাবে অ্যাঙ্গেলগুলো সেট আপ করছি। তো আজকে আমরা আরও ডিটেলস আপনাদেরকে দেখাবো। মোটামুটি যদি দেখি, আমাদের যে 40 ইঞ্চির প্রত্যেকটা মাচার মাঝখান সোজা যে আমরা একটা করে রড অলরেডি দিয়ে দিয়েছি। তো সুতরাং আমরা হচ্ছে 20 ইঞ্চি পর পর আসলে সাপোর্টটা দিয়েছি। এখান থেকে 20 ইঞ্চি দূরত্বে হচ্ছে অ্যাঙ্গেল, পাশে 19 ইঞ্চি, আসলে 20 ইঞ্চি না, যেটা সেট আপ করার জন্য আসলে দরকার। আর 40 ইঞ্চি হচ্ছে লম্বায়, আর 40 ইঞ্চির মাঝখানে যে আমরা আরেকটা রড ইউজ করেছি সাপোর্টের জন্য, যাতে হচ্ছে মাচাগুলো দীর্ঘদিন টিকে বা হচ্ছে সাপোর্ট পায়। এটা আমরা 40 ইঞ্চি বা 39 ইঞ্চি যেটা জোড়া লাগানোর পরে দুটো মাছা হয়ে থাকে, সেখানে আমরা 1 ইঞ্চি অ্যাঙ্গেল ইউজ করেছি। আর মাঝখানে হচ্ছে আমরা আসলে 8 মিলি যে রডটা সেটা ইউজ করেছি। তো দুই পাশে হচ্ছে আমাদের 1 ইঞ্চি 1 ইঞ্চি করে অ্যাঙ্গেল আছে, আর হচ্ছে 40 ইঞ্চি মাথা আবার অ্যাঙ্গেল। তো পুরো ফুল একটা যদি আমি বলি, 20 ইঞ্চি 20 ইঞ্চি 20 ইঞ্চি করে এক একটা খোপ তৈরি হয়েছে। তো আমরা হচ্ছে পূর্ব পশ্চিমে হচ্ছে আমাদের লম্বা যে 40 ইঞ্চি মাচাগুলো সেগুলো বসাবো, আর হচ্ছে পাশে যে 19 ইঞ্চি সেটা আমরা ওইভাবে ফ্রেম করেছি, এবং ফ্রেম অনুযায়ী আমরা আগে থেকেই, যেহেতু আমরা ওইভাবে ঘর করেছি, একদম ফ্রেম মতোই আমরা ঘরের লম্বা সেট করেছি এবং পাশে জিনিসগুলো সেট করেছি। আজকে আমাদের হচ্ছে অ্যাঙ্গেলে আমরা আসলে কালারিং করছি। তো আমরা যদি বলি, আমরা কালার, এটা হচ্ছে প্রথম কোটটা আমরা দিচ্ছি, পরবর্তীতে আমরা আরও কালার করে নিচেরটাকে আমরা আরও হাইলি দেখা যাচ্ছে 2টা বা 3টা কালার করব। কারণ হচ্ছে যার নিচে অনেক পানি যাবে, তারপর হচ্ছে মলমূত্র যেহেতু প্রত্যেক দিনই পরিষ্কার করতে হবে, সুতরাং যাতে দীর্ঘদিন আমাদের অ্যাঙ্গেলগুলো ভালো থাকে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তো আজকে আমাদের অলরেডি কাজ চলতেছে হচ্ছে উপরে আমাদের মাচার কাজটাতে কালারিং হচ্ছে, আর উপরের যে টিনগুলো আমরা সেট আপ করবো। মোটামুটি আমাদের প্রত্যেকটা টিনের জন্য যে মাপ ছিল, আমরা 8 ফিটের টিন ইউজ করব আমাদের হচ্ছে রুফটপে। আর পাশে হচ্ছে আমরা এর আগে আপনাদেরকে অলরেডি বলেছি যে পাশে হচ্ছে 3.5 ফিট, এমনকি হচ্ছে নিচে হচ্ছে 1.5 ফিট আমরা করব। আর আমরা এখানে হচ্ছে ভিতরে আসলে আমরা 3টা পার্টিশন রাখতেছি। এটা একটা পার্টিশন গেল, এরপর আবার আরেকটা পার্টিশনের সামনে আমরা 3টা আসলে হচ্ছে আমাদের খামারের ভিতরে ডিভাইডেশন রেখেছি। তো এটা হচ্ছে আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কেন আমরা আসলে খামারে এরকম ভাগ করে রাখছি। আসলে আমরা বিভিন্ন আমাদের প্ল্যান ওয়াইজ বিভিন্ন টাইপের হচ্ছে ছাগলগুলোকে বিভিন্ন জায়গায় আমরা রাখবো। আমরা আপনাদেরকে উপরের সেট আপটাও দেখাচ্ছি। মোটামুটি উপরে আসলে টিনের জন্য যে সেট আপটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, পাশে সেট আপটাও দেখতে পাচ্ছেন। বড় যে গ্যাপটা 5 ফুটের, সেটাতে আসলে আমরা নেট দিয়ে আমরা এটা করে থাকবো। উপরে সেট আপটা যেটা দেখতে পাচ্ছেন, আমরা আসলে 8 ফিট করে টিন ইউজ করব, ওই অনুযায়ী আমরা সেট আপ করছি। আর পাশে যে 5 ফিটের গ্যাপটাতে আসলে আমরা নেট দিব, ওইখানেও আমরা রড ইউজ করেছি। আমাদের প্রত্যেক 3 ফিট পর পর আমরা রড ইউজ করছি, যাতে হচ্ছে নেটের আমরা যে নেটটা ইউজ করব সেই নেটটা আমরা ইজিলি আমরা দিতে পারি, এবং কি এটা অনেক স্ট্রং হয়, যাতে হচ্ছে মানে চোর বা অন্য কোনো প্রাণী বা আমাদের বায়ু সিকিউরিটিটা যাতে ভালো থাকে, বাইরে কোনো কিছু যাতে ভিতরে না ঢুকতে পারে। অনেকে কুকুর নিয়ে একটা ঝামেলা থাকে, সেটা থেকে যাতে উদ্ধার হয়। আমরা যদি বলি, আমরা খামারের 2 দিক দিয়ে আমরা হচ্ছে উঠার জন্য দিয়ে রেখেছি। এই পাশ দিয়ে আমাদের একটা ডোর রেখেছি, যাতে হচ্ছে পরবর্তীতে আমরা এখানে যখন পাড়টা আরও বড় করব, তখন যাতে ছাগল এখান দিয়ে আমরা নামাইতে পারি বা হচ্ছে উঠাইতে পারি। এটার জন্য আমরা এই পাশে, অথবা লোক উঠতে পারে, এটার জন্য এই পাশে আমরা একটা ডোর দিচ্ছি। আর যদি আমরা বলি, আরেকটা ডোর আমরা ওই পাশে রাখছি। তো দুই পাশে আমরা মোটামুটি 2টা ডোর রাখছি। এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এটুকু হচ্ছে আবার আমাদের ওপেন স্পেস। দিনের বেলা খাবার দাবার সব কিছু হচ্ছে ওপেন স্পেস থাকবে, রাত্রে হচ্ছে ওইখানে থাকার স্পেস। আমরা ফুল সেট আপটা করছি হচ্ছে পানির উপরে।
একদম দিনের বেলা এবং কি হচ্ছে রাতের বেলা, মানে আমরা যদি বলি বদ্ধ অবস্থায় যেভাবে পালন করা হয় সেটা আর কি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। নতুন ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে।